হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা বেরিয়ে পড়লাম প্রয়াস এগ্রোর উদ্দেশ্যে। আমার সাথে পার্টনার আছেন তয়ন, হ্যালো। ফাইসাল আহমেদ তয়ন। তো আমরা আছি, দেখতে পাচ্ছেন, তুরাগ নদীর তীরে। এটা হচ্ছে গাবতলী থেকে বিরুলিয়া যাওয়ার যে রোডটা। তো আমরা এখানে একটু চা খেলাম, তো একটু বিরতি নিলাম। রাস্তায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এটার উপরে কথা বলবো। তো আমরা আজকে ফার্স্ট টাইম যাচ্ছি প্রয়াস এগ্রোতে। দেখি আমরা, আমাদের একটা প্ল্যান আছে যে গরু বুকিং দিব আর কি। ওইখানে ওইখানে 1 বছর লালন পালন করব। আমরা মাঝে মাঝে গিয়ে দেখবো এবং আপনাদের দেখাবো। তো চলুন যাওয়া যাক। আর দোয়া করবেন যে সুন্দর মতো যাইতে পারি। মোটামুটি ভালো একটা রাস্তা, দূরত্ব। তো আমরা এখন আছি বেড়িবাঁধে, তুরাগ নদীর যে বেড়িবাঁধটা। তো চলুন যাওয়া যাক। হ্যালো গাইস, আমরা যাচ্ছিলাম হচ্ছে প্রয়াস এগ্রোতে, বিরুলিয়া সাভার। তো যাওয়ার পথে সুন্দর একটা ভিউ পেলাম। তো ভিউটা পাওয়ার সাথে সাথে বাইকটা থামিয়ে আপনাদের জন্য ভিউটা দেখানোর জন্য ক্যামেরাটা বের করলাম। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ভিউ। এই যে নদীটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা হচ্ছে তুরাগ নদী। তুরাগ নদী। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াকওয়ে চলে গেছে। এটা অনেক লম্বা। এটা সাভার বিরুলিয়া গাবতলী থেকে একবারে শুরু হয়েছে সাভার বিরুলিয়া পর্যন্ত। এটা ওয়াকওয়েটা চলে গেছে। তো এটা হচ্ছে আপনার মিরপুর থেকে উঠে যে বেড়িবাঁধের রাস্তাটা আছে, তুরাগ নদী যে বেড়িবাঁধ চিড়িয়াখানার পিছন দিকে, তো ওই রাস্তাটা। তো চাইলেই আপনারা এখানে এসে উপভোগ করতে পারেন নদীর বাতাস বিকেলবেলা। এখানে দেখতে পাচ্ছেন ওইখানে ফুডকার্ট আছে, কিছু স্ট্রিট ফুডকার্ট আছে। তো ওইখানে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন। অনেক মানুষের সমাগম ওইখানে দেখতে পাচ্ছেন। কিছু কিছু টুরিস্ট আসছে, টুরিস্ট বলতে এখানে আসছে ঘুরতে। নৌকা আছে এখানে, চাইলে আপনারা নৌকা দিয়েও ঘুরতে পারবেন। খুবই চমৎকার একটা জায়গা। তো আপনাদের একটা 360 ভিউতে দেখানোর চেষ্টা করি যে কিরকম। দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে একটা হাইওয়ে রাস্তা। এটা আপনার এই রাস্তা দিয়ে আপনার টাঙ্গাইল গাজীপুর যাইতে পারবেন। সাভার টাঙ্গাইল গাজীপুর সব জায়গায় যাইতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সুন্দর। এটা হচ্ছে গোধূলি বেলায় আমরা এখানে আসি। এই সময় হচ্ছে এটা একটা সন্ধ্যা নামার আগে যে সময়টা থাকে ওটাকে গোধূলি বেলা বলে। তো গোধূলি বেলায় খুবই চমৎকার একটা ভিউ পাচ্ছি। আসলে আশেপাশে, ঢাকার আশেপাশে আমরা আসলে জায়গা নাই এরকম ঘোরার। যারা এরকম ঢাকার আশেপাশে সুন্দর ভালো পরিবেশ চাচ্ছেন তারা এই জায়গাটা আসতে পারে। তো আপনাদের আপনাদের বিস্তারিত এই 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 জায়গা নিয়ে বিস্তারিত এরপর একটা ভিডিও নিয়ে আসবো। তো আমরা আজকে যাচ্ছি যেহেতু প্রয়াস এগ্রোতে। তো আজকে আমরা প্রয়াস এগ্রোতে গিয়ে দেখাবো যে ঈদের পরবর্তীতে ওদের এখানে কিরকম কালেকশন আছে, বা সামনের ওদের কিরকম প্রস্তুতি। এবং এখানে গরু কিনতে হলে, এখানে যদি আপনারা গরু কিনে রাখেন, 1 বছর পালতে চান বা 6 মাস পালতে চান, সে বিষয়ে আপনাদের জানানোর তথ্য দিব। তো অবশ্যই আমাদের পুরোটা ভিডিও জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। তো যাওয়া যাক, চলুন। ওই যে ওখানে তয়ন দাদা ভিডিও শুট করা নিয়ে সুন্দর একটা প্লেস পেয়ে ব্যস্ত, দেখতে পাচ্ছেন। কি অবস্থা? কেমন এখানে এই লোকেশনটা কেমন? আমরা এখানে মধ্যবিরতি দিয়েছি। এখানে খুব মনোরম পরিবেশ, খুব ওয়াকওয়েটা দেখে খুব ভালো লাগলো, তাই দাঁড়ালাম এই যে নদীটা একটু। চমৎকার, জানেন এটা কি নদী? এটা জানো? তুরাগ নদী। তুরাগ নদী। তুরাগ নদীর পার ওয়াকওয়ে। হ্যাঁ, এখানে আমরা একটু বাতাস, হালকা বাতাস খাওয়ার জন্য আমরা এখানে বিশ্রাম নেওয়ার জন্য একটু যাত্রা বিরতি দিয়েছি। আমরা যাচ্ছি থ্যাংক কোথায় ইউ। ওটা বলে দাও। আমরা যাচ্ছি প্রয়াস এগ্রো আলাপচারিতা করার জন্য, যে গরু কিভাবে তারা প্রসেসিং করে 1 বছর লালন পালন করে আমাদের ফ্যাটিনেশন করে যে সেল করবে, সেটা নিয়ে আলাপ করবো ইনশাল্লাহ, বুকিং ব্যাপারে। ওকে, থ্যাংক ঠিক ইউ আছে, সো মাচ। চলুন যাওয়া যাক। পারবেন না তো। জায়গাটা আসলে আপনার রেয়ার ক্যামেরাতে একটু যে আপনার ভিডিও করে দেখা দিচ্ছি, দেখেন। কিন্তু এই যে এই জায়গাগুলো অবশ্যই একটু নোংরা। এই জায়গাগুলো একটু ক্লিন করলে আরো ভালো 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 লাগবে এই জায়গাগুলো যদি। কিন্তু আসলে এখানে তো দাঁড়ায় না, দাঁড়ায় তো ওই সে ওয়াকওয়েতে, ওয়াকওয়ে পরে একটা ওখানে
পার আছে, নদীর পার, ওই পারে দাঁড়িয়ে মানুষ উপভোগ করে। আমরা যেহেতু একটা জায়গায় যাচ্ছি ওই হিসাবে এখানেই দাঁড়াইছি, আমরা ওখানে নামি নাই, যেহেতু আমাদের বাইকটা এখানে এখানে রাখা, তো আমরা ওখানে নামি নাই। তো তারপরে এই জায়গাটা যদি একটু ক্লিন করা হয়, যেহেতু একটা এত সুন্দর জায়গা ভিউ, তো এখানে জায়গাটা আসলে কর্তৃপক্ষের একটু নজর দেওয়া উচিত। এত সুন্দর একটা জায়গা পাশে এত ময়লা আবর্জনা রাখলে সৌন্দর্য নষ্ট হয়। তো আমরা আশা করব এটা কর্তৃপক্ষ দেখবে ব্যাপারটা, এবং আগামীতে আসলে এই জায়গাটা আমরা অবশ্যই পরিষ্কার পাবো। ধন্যবাদ। তো সুন্দর, চমৎকার, মাশাআল্লাহ সুন্দর। ঢাকার আশেপাশে জায়গা হিসাবে এটা খুবই সুন্দর একটা পরিবেশ। দর্শক দেখতে পাচ্ছেন আমরা আছি এখন প্রয়াস আগ্রতে, সুন্দর একটি ফার্ম, গোছানো পরিপাটি, লুক লাইক এ রিসর্ট। তো আপনারা এখানে গরু নিতে চাইলে আপনারা আসতে পারেন, কিছুদিনের মধ্যে ওনাদের গরুগুলো চলে আসবে। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ, একটা ফার্ম হাউস, টোটালি একটা প্যাকেজ। ওখানে কিছু হাঁস আছে, দেখতে পাচ্ছেন কুকুর আছে, মুরগি আছে, পাখি আছে। তো আপনাদের ঘুরে ঘুরে দেখায় পুরো ফার্মটা, পুরো ভিডিওটার সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন এখানে কিছু হাঁস দেখতে পাচ্ছি আমরা, রাজা হাঁস, খুবই সুন্দর। তো ওনাদের টোটালি হচ্ছে 4টা শেড, 4টা শেডের মধ্যে আবার এখানে একটা আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাটেল রেঞ্জ। এখানে গরুগুলো আপনার ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দিয়ে গরুগুলো দড়ি খুলে ছেড়ে দেওয়া হয়। তো হাঁটাহাঁটি করে তারা। তো ভিতরে যাই, দেখি আমরা শেডের ভিতরে গিয়ে কিছু গরু আপনাদের দেখাতে পারি কিনা। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার প্রায় একটা তো ফাইম্বার গরু আসছে, আপনাদের ফাইম্বার গরুটা দেখাই। আপনার যে এখানে হচ্ছে এটা ইউটিউবার ফুড রিভিউয়ার ফাইম্বার গরু প্রয়াস আগ্রতে। এটার নামটা ঠিক মনে আসতেছে না, টার্জার নাকি কি, এটা হচ্ছে ফাইম্বার গরু। তারপরে ওখানে আছে ভুট্টো নাকি, এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে একটা ফাইম্বার গরু। আসলে গরু এখানে দেখানোর মতো কিছু নাই। এই একটা গরু আছে, এটা হচ্ছে ফাইম্বার গরু, টিনটিনের মতো যেটা ছিল একটা, ওইটা এবার বিক্রি হয় নাই, ওটা মনে হয় সামনে বিক্রি হবে 27-এ 26-এ। তো দেখতে পাচ্ছেন সুন্দর আমরা দেখলাম। আর প্রয়াস এরোতে আমরা কথা বললাম যে ওনাদের ফার্ম নিয়ে যে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, যে চর্বি হয়, আবার একটা আপনার লম্বা গরু পা ভেঙে গেছে। তো ওইটা নিয়ে একটু খোলাসা কথা বললাম, ওনারা কিছুদিনের মধ্যে একটা স্টেটমেন্ট দিবে এই বিষয়ে আশা করি। তো যেখানে কিছু ভেড়া আছে দেখতে পাচ্ছেন, সুন্দর একটা ভেড়া ছানা দেখতে পাচ্ছেন, মনে হয় এটা রিসেন্টলি বাচ্চা দিছে। দেখতে পাচ্ছেন, এই বাবা কি অবস্থা, বাচ্চাটা মনে হয় ভয় পাইছে আমাকে দেখা, ম্যা করতেছে। সুন্দর পরিবেশ। আমরা এখানে 2026 সালের জন্য আমরা চিন্তা করতেছি যে এখানে গরু বুকিং দিব। তো বুকিং দিব, কিন্তু এখন কেনার মতো আমাদের বাজেট বা আমাদের নেওয়ার মতো গরু নাই। বছর সামনের বছর আসবে, তো দেখাচ্ছি গরুগুলো। তো এখানে যা আছে অনেকে বুকিং দিয়ে রেখেছে, আর কিছু আছে হয়তো বা ওগুলা বড় জাতের গরুগুলো দীর্ঘমেয়াদী পালার জন্য। দেখতে পাচ্ছেন এখানে এটা মনে হয় ব্রাহ্মা ক্রস, যতটুকু
বুঝতেছি এটা মানে ব্রাহ্মা ক্রস জাতের একটা গরু। খুবই চমৎকার। আসছিলাম তো দিনের বেলায়, একটু কথা আমার টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের ভিডিওটা করা হয় নাই। তো দিনের বেলায় ফার্মটা খুবই সুন্দর চমৎকার। এই যে দেখেন এখানে মুরগি বসে আছে গরুর উপরে, দেখতে পাচ্ছেন। গরুর সাথে মুরগির একটা সুন্দর বন্ধন। গরু মুরগি বসে আছে গরুর উপরে, ফাহিম ভাইয়ের গরুর উপরে মুরগি বসে। ফুটবিয়ার ফাহিম ভাইয়ের গরুর উপরে মুরগি বসা। আসলে মুরগি সহ কিনছে নাকি ফাহিম ভাই? এটা ফাহিম ভাইকে আমার জিজ্ঞেস করতে হবে। বুঝতে পারছেন, ফাহিম ভাইয়ের গরুর উপরে মুরগি বসা। থাম্বনেল দিব আজকে ইউটিউবে এরকম। ভেড়ার বাচ্চারা দেখতে পাচ্ছেন দুধ খাচ্ছে মায়ের। এইসব দৃশ্যগুলো দেখতে আমার কাছে খুবই চমৎকার লাগে। এই দেখেন এখানে কিছু এক্সক্লুসিভ ভুট্টি আছে, ফাহিম ভাইয়ের ভুট্টি বাদেও যে এক্সক্লুসিভ ভুট্টি আছে। আসলে কি সুন্দর অদ্ভুত, দেখছেন। গরুর সাথে আসলে মানুষের থাকতে থাকতে যেমন একটা বন্ধন হয়, ওরকম গরুর সাথে মুরগি থাকতে থাকতে গরুর সাথে একটা বন্ধন হয়ে গেছে। আর ওনাদের মুরগিগুলো ঘরে থাকে না, কোনোটা গাছে থাকে, কোনোটা গরুর উপরে, এরকম বাইরেই থাকে আর কি, ঘরে যায় না। যেহেতু আপনারা সবাই জানেন ফাহিম ভাইয়ের ভিডিওগুলো যারা দেখছেন। দেখতে পাচ্ছেন প্রয়াসের অ্যানাদার শেড। এখানে মানে এখানে কি এগুলো কি দুধের গাভী নাকি? এগুলো মানে দুধের গাভী না? দেখতে পাচ্ছেন এখানে কিছু দামুর গরু আছে, দুধের গাভী। যে এগুলা সব দুধের গাভী, প্রয়াসের এক্সক্লুসিভ। সুন্দর একটা বাচ্চা, খুব এটা মানে একদম বড় জাতের বাচ্চা হবে মাশাআল্লাহ। সুন্দর এরকম বাচ্চা পালার আমার অনেক একটা শখ। দেখতে পাচ্ছেন এই যে এখানে সব দুধের গাভী। যে এখানে একটা আছে দেখতে পাচ্ছেন, এটা মেবি ব্রাহ্মা ক্রস হইতে পারে, সুন্দর। এই যে ওখানে একটা দেখতে পাচ্ছি হিউজ একটা কালেকশন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মনে হয় ফ্রিজিয়ান শাহিওয়াল ক্রস মনে হচ্ছে, হিউজ। এটা প্রায় 1 টনের কাছাকাছি হবে বা 1 টন প্লাস হইতে পারে, আমার ওরকম ধারণা করতে পারতেছি না। বড় গরু, সুন্দর মাশাআল্লাহ। এটা মনে হয় আনসোল্ড রয়ে গেছে মনে হয়। এবারে বেশি বড় গরুগুলো এবার ওরকম বিক্রি শেষের দিকে হয় নাই, তাই হয়তো বা রয়ে গেছে। খুবই বড়, আসলে ক্যামেরা কতটুকু দেখাতে পাচ্ছি আর কি বুঝতে পারতেছি না, কিন্তু সামনাসামনি অনেক বড় গরুটা, প্রায় 1 টন কাছাকাছি, 1 টনের বা 1 টন প্লাস হবে। এখানে একটা আছে শাহিওয়াল লাল, মিডিয়াম সাইজের, চমৎকার। আসলে এখন গরু দেখানোর মতো কিছু নাই, আপনাদের পরিবেশটা দেখালাম। আমরা আসছি ঘুরতে ঘুরতে চলে আসলাম, ভিতরের এবং বাইরের পরিবেশ দুইটাই দেখালাম। তো এই আর কি দেখতে পাচ্ছেন। এই যে এখানে প্রয়াসের কিছু রাজা হাঁস দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। দিনের বেলা আসলে খুবই এনজয় করতে পারবেন। এখানে রাজা হাঁস গুলো সারিবদ্ধভাবে হাঁটতেছে, খুবই চমৎকার দৃশ্য। রাতের বেলা রাজা হাঁসগুলো হাঁটতেছে, খুবই সুন্দর। দিনের বেলা এই দৃশ্য আসলে একদম চোখ জুড়ানো দৃশ্য দেখতে পাবেন এই প্রয়াসে আসলে। আসলে এটা প্রমোশন না, আমার কাছে ভালো লাগছে তাই আমি বলতেছি। এটা হচ্ছে প্রয়াস ডিসপ্লে সেন্টার, এখানে ডিসপ্লে করা হয় গরুগুলো কাস্টমারদের দেখানোর জন্য। আর এই যে এটা হচ্ছে প্রয়াস অফিস, দেখতে পাচ্ছেন।
তো গাইস রাতের বেলায় কতটুকু দেখাতে পারলাম জানি না, আসলে আমরা আসছিলাম দিনের বেলাতে, এই দিনের বেলা বলতে সন্ধ্যার আগ দিয়েই চিন্তা করছিলাম সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে করব, কিন্তু আমাদের ডিভাইসগুলো একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা ভিডিওটা দিতে পারি নাই। তারপর আমরা যতটুকু ভিডিও করেছি ওটা ভয়েস ওভার করে আপনাদের দিয়ে দিব, সমস্যা নাই, ভিডিওতে অ্যাড করে। তো আসলে এগুলা হচ্ছে সুন্দর একটা আপনার ন্যাচারাল একটা খামার, তো খুব বাইরের পরিবেশটাও খুব সুন্দর, এগুলো দিনের বেলায় দেখাতে পারলে খুব ভালো এনজয় করতে পারতেন, আমরাও এনজয় করতে পারতাম, আপনারাও এনজয় করতে পারতেন। তো আসলে ব্যাড লাক আজকে আমরা অনেকগুলো এই ফার্মের বিষয়ে অনেক কিছু তথ্য দিতে চাইছিলাম, কিন্তু এখানকার ওনার রিফাত ভাই, তারপরে আপনার আরও যে কয়জন ওনার আছে, ওনার পার্টনার, তারা কেউ আজকে নাই এখানে। তো তো তাই আমাদের ব্যাড লাক, তো আমরা দেখাইতে পারলাম না। তো ইনশাল্লাহ আগামীতে আবার আসবো, যখন গরুগুলো আসবে বিক্রি উপযোগী, তো তখন আমরা আবার এসে আপনাদের মাঝে তুলে ধরবো প্রয়াস এগ্রো কী নিয়মে এখানে গরু বিক্রি করে। আমি যতটুকু বুঝলাম এখানে আপনি গরু নিতে পারবেন আপনার ওই 1 বছর, এখনই আপনারা চাইলে এই 1 মাসের পরেই আপনারা গরু নিতে পারবেন। হচ্ছে এখন আপনি নেবেন, গরু কিনবেন, আপনারা একদম ঈদের মধ্যে আপনাকে ডেলিভারি দিবে, ঈদের 2-1 দিন বা আপনার 1 সপ্তাহ আগেও নিতে পারবেন, একবার হোম ডেলিভারি ফ্রি। তারপরে আপনার খাবার টাবারও দিয়ে দিবে। আর হচ্ছে আপনার পেমেন্টটা হচ্ছে আপনি একটা মিনিমাম একটা অ্যামাউন্ট আপনি গরুটা দিলেন, বায়না করলেন অ্যাডভান্স করে, আপনাদের গরুটা কেনা হয়ে গেল, আপনাদের লিখিত একটা মেমো দিয়ে দিবে। তো আপনি মাসে মাসে আপনি আস্তে আস্তে দিতে থাকলেন, যা কিছু বাকি থাকলো ঈদের ডেলিভারি আগে আপনারা দিয়ে গরুটা ডেলিভারি নিয়ে নেবেন। খুব সুন্দর সিস্টেম, যাদের আসলে অনেকগুলো টাকা একসাথে দিয়ে গরু কিনতে অনেকে বিপাকে পড়ে। তো আমি চেষ্টা করব যে আপনারা এইখানে আপনারা এইভাবে, এখানে কি যেসব ফার্মে এরকম সিস্টেম আছে, এরকম অপশন আছে এভাবে গরু কেনার, তারা আপনারা নিতে পারেন, যারা মধ্যবিত্ত আমাদের মতো যারা আছেন। তো যতটুকু পারলাম প্রয়াস এগ্রো আজকে আপনাদের দেখালাম, আপনাদের সামনে তুলে ধরলাম। তো আশা করি কতটুকু ভালো লাগাতে পেরেছি জানি না, আমরা আসলে এই ভিডিওতে নতুন ইউটিউবিংয়ে। তো আমি হাটের ভিডিও করছি অনেক, কিন্তু খামারের ভিডিও আমি খুব কমই করা হয়েছে। তো আসলে আমি যতটুকু উপভোগ করলাম আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগা না লাগা আপনাদের ব্যাপার। তো এখানে বিদায় নিচ্ছি, যেহেতু রাত হয়ে গেছে, আমরা এরপরে এখান থেকে গাবতলীতে যাব। তো তখন ভিডিও আসবে, অবশ্যই আপনারা দেখবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।